হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে, অনেক লং হবে। যাই হোক, দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমরা সকাল সকাল উঠে, আজ যেহেতু সরস্বতী পূজা ছিল সবাই জানেন, আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম প্রায় 7টার দিকে, কারণ অঞ্জলি দিতে হবে। আর আজ নাকি সারাদিন পূজা ছিল, তাই জন্য অতটাও ব্যস্ত ছিলাম না। তারপরেও আমাদের কথা ছিল 9টা বা 9:30টার দিকে আমরা বের হব, আর শীতলা মন্দিরে ওখানে যাব, ওখানে যেয়েই সবাই অঞ্জলি দিব। তাই জন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। আমিও প্রায় 7টা থেকে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। এরপর বোনরাও চলে এসেছিলো প্রায় 10টার দিকে আমরা যখন যাই শীতলা মন্দিরে, এসে দেখি সবাই চলে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছে। আমরা ভাবছি কি হলো, সবাই চলে যাচ্ছে, মানে অঞ্জলি একবার দেওয়া হয়ে গিয়েছিল, যার কারণে সবাই চলে যাচ্ছিল। এরপর বাকি ছিল, মানে ফার্স্টবার হয়ে গিয়েছিল। এরপর আমরা যখন এসেছিলাম তখন আবার শুরু হবে। আমরা এসেই ফার্স্টেই অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। দেন অঞ্জলি দেওয়া শেষ করেই ছবি ভিডিও করছিলাম। এখন শেষ, মানে পূজা শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য এই যে আমরা সবাই ছবি ভিডিও করছিলাম। প্রচুর লোকজন ছিল গাইস, অনেক, মানে আমরা যখন ফার্স্টে ঢুকছিলাম ঢোকা যাচ্ছিল না, এত পরিমাণে লোকজন ছিল। পরে যখন অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল তখন লোক অনেকটা কমে গিয়েছিল, এই যে যতটুকু দেখা যাচ্ছে অনেকটা কমে গিয়েছিল। তখন আমরা সবাই মিলে ভিডিও করছিলাম। আর আজকে কিন্তু আমরা অনেক মানুষ একসাথে হয়েছিলাম, এতটাও আশা করিনি যে সবার সঙ্গে দেখা হবে। জাস্ট ভাবছিলাম হয়তো আমি আর আমার বোন বের হব, আর আমার হাজব্যান্ডও আছে। কিন্তু এরপর অঞ্জলি দেওয়ার সময় মাও এসেছিল, আর বোনের বান্ধবীরা এসেছিল, আমার আরেকটা বোন এসেছিল, আরেকটা ভাইও এসেছিল, মানে অনেক মানুষ। আমরা ভাবছিলাম হয়তো লোকজন হবে না, কিন্তু আমরা একসাথে অনেক মানুষ ছিলাম। দেখেন প্রচুর লোকজন। এরপর আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই জন্য আমরা 7 রাস্তার দিকে চলে এসেছিলাম। 7 রাস্তার এখানে অনেকগুলো হোটেল আছে, আর আমরা এখানেই হালকা কিছু খাবো। এখানে খিচুড়ি আছে, পরাটা ছিল, আরও অনেক কিছুই ছিল। হাঁসের মাংস না কিসের মাংসও ছিল, বাট আমরা ভারী কিছু খাবো না, যার জন্য সবাই জাস্ট খিচুড়ি নিয়েছিলাম। আর আমি খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি, জানি না সবার পছন্দ কিনা, বাট আমার অনেক বেশি পছন্দ। আর ডিম ভাজিয়ে ছিল, বাট আমার ভালো লাগছিল না, তাই জন্য আমরা সবাই খিচুড়িই নিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এই যে খিচুড়িটা দেখতে যেমন ছিল, খেতেও অনেক মজা ছিল। আগেও একবার এখানে খেয়েছিলাম, আগের পূজাতেও আমরা শীতলাবাড়ি মন্দিরেই অঞ্জলি দিয়েছিলাম, আর সবাই এখানে এসেই খেয়েছিলাম। এরপর এই যে এখনও ভিডিও করা চলছে আমাদের। এখানেও আমাদের অনেকটা টাইম কেটে গিয়েছিল, সবাই গল্প করছিলাম, ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম। অনেক বেশি মজা হচ্ছিল গাইস। দেখেন সবাই ভিডিও করা, ছবি নিয়ে ব্যস্ত। খাবার যখন আমাদের ফার্স্টে সামনে দিয়েছিল, আমরা অনেক সময় নিয়ে ভিডিও করছিলাম, দেন ছবিও তুলছিলাম। সবার ক্ষুধা লেগেছে, কিন্তু ছবি ভিডিও এটা তো করতেই হবে। এই যে কতগুলো ভিডিও করেছি। এবার সবার অনেক বেশি ক্ষুধা লেগেছে, সবাই খাচ্ছিল, আমিও, আর এই যে সবাই ছিল, বোনেরা, মাও ছিল। এরপর আমরা ওখান থেকে খাওয়া শেষ করে অটোতে উঠে গিয়েছি। এখন আমরা যাব খুলনা ভার্সিটিতে, আর ওখানে একটু ঘোরাঘুরি করব। আগের বছর আমরা ওখানে গিয়েছিলাম, আগের বছর অনেক মজা হয়েছিল। এই যে এখন আমরা যাচ্ছি, তবে আমরা মনে হয় সবার লাস্টে যাচ্ছি, কারণ এখন অনেকটা বেজে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে যেতে যেতে। এবার এখানে এসেই ফার্স্টে আমরা একটু বসে নিয়েছিলাম, বসে সবাই একটু গল্প করছিলাম। জাস্ট আসলাম, তাই জন্য এখনও আমরা ছবি তোলা বা ভিডিও করা শুরু করি নাই। সবাই কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। এরপর আমি বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে। এখন কিন্তু লোকজন অনেকটা কম ছিল, যেহেতু পূজা শেষ, এখন প্রসাদ নিচ্ছিল সবাই। আর আমি এই যে এখানে একটা সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। দেন এই যে এখানে আমরা একটু হাঁটাহাঁটি ভিডিও করছিলাম সবাই মিলে। আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। দেন বোনকে বললাম এবার কিন্তু আমি সিঙ্গেল ভিডিও করব। আর আমার ছবিও অনেক ভালো লাগে, বাট ছবি থেকে আমার বেশি ভালো লাগে ভিডিও করতে।
এরপর আমি এই যে ভিডিও বানাচ্ছিলাম সেলিব্রিটি সৈকত ভাইয়ের সঙ্গে, ফানি ভিডিও টাইপের, জাস্ট হচ্ছে আউটফিটের প্রাইস জিজ্ঞাসা করছিলাম, এরকম টাইপের ভিডিও বানাচ্ছিলাম, সবাই মিলে অনেক মজা করছিলাম গাইস। এরপর এইখানে অনেক সূর্যমুখী ছিল, কত সুন্দর দেখতে, সবাই এখানে ভিডিও করছিল, আমি তো অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম। দেখেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে, আর পরিবেশটা দেখেন কত সুন্দর। এখানে ভাইও আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি তো অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু আমরা অনেক মানুষ একসাথে ছিলাম তাই জন্য ভিডিও মানে অনেকগুলো ভিডিও করা হয়ে গেছে, সবাই ভিডিও করে দিচ্ছিল। এখন আমি সামনের দিকে হাঁটছিলাম, যেহেতু রোদ ছিল, ভিডিও কিন্তু খুব ভালো হচ্ছিল, দেখেন কত সুন্দর পরিবেশ। এরপর আমি এই সামনের দিকে হেঁটে আরেকটা ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা আবার এইখানে সবাই মিলে টিকটক বানিয়ে নিয়েছিলাম। দেন আমরা এখানে সবাই কিন্তু অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি। এরপর তো ক্ষুধা লেগে গেছে ছবি তুলতে তুলতে, তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব। কোথায় যাব এই প্ল্যানটাই করে পারছিলাম না। দেন ভাবলাম হচ্ছে গল্লামারিতেই যাব, তবে উইন্ডেসে যাব। ফার্স্টে এসেই আমরা কিন্তু খাবার অর্ডার করে নিয়েছিলাম, কারণ আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর আমাদের সঙ্গে কিন্তু সবাই আসেনি, আমরা 3-4 জনই এসেছিলাম। এই যে আমাদের খাবার অর্ডার করা হয়ে গিয়েছিল, সব খাবারগুলো চলে এসেছিল। আমরা কি অর্ডার করব বুঝতে পারতেছিলাম না, বাট সবাই ভাবলাম যে 4 রকম টাইপের খাবার অর্ডার করব, তাই জন্য এটাই করেছিলাম আমরা। আর এই যে আমার বোনের তো অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই জন্য ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে আমরা নিয়েছিলাম, এটার নাম আমার মনে থাকে না, এটাকে কি বলে। আর এইখানে তো নিয়েছিলাম মিট বক্স, চাউমিন, দেন প্লাটারও ছিল। আর ওইটার নাম আমার মোটেও মনে থাকে না, ওইটা আমরা সবসময় অর্ডার করি, চিকেন টাইপের স্পাইসি। এরপর এইখানে মিরর আছে, এত বেশি সুন্দর যে ভিডিও করতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে হাতে কিছুটা সময় ছিল আজকে, যার কারণে অনেকটা সময় নিয়ে ভিডিও করতেছিলাম। আমার কাছে এই মিররটা অনেক বেশি ভালো লেগেছিল। এরপর আরেকটা মিরর আছে, এটাও খুব সুন্দর, দেখেন। এই রেস্টুরেন্টে আমি অনেকবার এসেছি, মানে নতুন হওয়ার পর মনে হয় এই 2-3 বার। এটা কিন্তু খুব সুন্দর, এই মিররটাও আমার অনেক ভালো লাগে। এরপর হচ্ছে এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব, কারণ এরপর আবার বিয়েতে যাওয়া লাগবে, মানে আমাদের আবার বিয়ের দাওয়াত আছে, যার কারণে আমি একটু ব্যস্তই ছিলাম, মানে তাড়াহুড়ো করছিলাম যে আমার তাড়াতাড়ি চলে যেতে হবে খাওয়া দাওয়া শেষ করে। যাই হোক, আজকের দিনটা অনেক ভালো কেটেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায়। সবাই ভালো থাকবেন। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।